উদয়পুরে প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেই সব ঘটনা কোনোভাবেই এড়াতে পারছে না রাধা কিশোরপুর থানা থেকে শুরু করে পুলিশের অন্যান্য বিভাগগুলি। গত 4 অগাস্ট উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয় দিনে দুপুরে, কিন্তু 32 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই চুরিকাণ্ডের ঘটনায় কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি রাধা কিশোরপুর থানার পুলিশ। অন্যদিকে এই এলাকায় ডিআইভি ওয়াচারের দায়িত্বে থাকা এক গোয়েন্দা কোনোভাবে এই চুরিকাণ্ডের সাথে কারা জড়িত তার কুল কিনারা করতে পারছে না। এখনো পর্যন্ত শূন্যের কোঠায় দাঁড়িয়ে রয়েছে ডিআইবি ওয়াচার। জানা যায় এই বিষয়ে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের নজরে গিয়েছে ফুলকুমারী এলাকার ঘটে যাওয়া এই চুরিকাণ্ডের ঘটনা। সূত্রের খবর, খুব শীঘ্রই এ বিষয়ে কড়া ব্যবস্থা নিতে পারে গোমতী জেলা পুলিশ সুপার। অন্যদিকে গত 2 দিন আগে উদয়পুর কোর্ট থেকে পুলিশের গাড়িতে এক আসামিকে তোলার সময় ধাক্কা দিয়ে পুলিশকে মাটিতে ফেলে চলে যায় জাকির হোসেন ওরফে বাদশা নামের এক আসামি। এই ঘটনায় পুলিশের দুর্বলতা কোর্টে আসে একেবারে উদয়পুরের বুকে। পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর, এখনো পর্যন্ত 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেও দীপ মিয়া খাদিম নামে এক আসামি আজ থেকে গত 56 দিন আগে রাধা কিশোরপুর থানা থেকে পালিয়ে যায়। তাকে বহুভাবে খোঁজ করার পরেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ? এই নিয়ে উদয়পুরের বুক থেকে 6 জন আসামি পালিয়েছে থানা কিংবা আদালত থেকে। কোথাও কি দুর্বলতা রয়েছে? গোটা বিষয়ে নানান প্রশ্ন উকি ঝুঁকি মারছে উদয়পুরের বিভিন্ন মহলে। এবার প্রশ্ন হলো, উদয়পুর থানায় কোথাও কি কোনো ধরনের দুর্বলতা রয়েছে যা রীতিমতো এই থানাকে আরও দুর্বল বানাচ্ছে? সব মিলে একেবারে রাহু কেতু ও শনির দশা সর্বদিক থেকে যে ঘিরে ধরেছে, একেবারে পূর্ণিমার রাতের চাঁদের মতো পরিষ্কার হয়ে উঠেছে। পুলিশ আদৌ কি গ্রেপ্তার করতে পারবে জাকির হোসেন ওরফে বাদশা ও দীপ মিয়া খাদিম এই 2 জন অভিযুক্তকে? এই নিয়ে প্রশ্নের সামনে প্রতি মুহূর্তে দাঁড়াতে হচ্ছে উদয়পুর পুলিশের গোটা প্রশাসনকে।